আপনারা জানেন, আপনারা সিভিল মোতাবেক কাজ বুঝিয়ে নেবেন। আমি এবার আমার মাইক তুলে দিচ্ছি আমার নেতা এবং ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী পার্থভূমিক মহাশয়ের কাছে। এটাই তো কাজ, আমরা বলা 365 দিনই এটা করি, নাম ঘোষণার পরে নয়। এটা রাস্তা উদ্বোধন হওয়ার কথা ছিল, আমার আগেই আসার কথা ছিল। হ্যাঁ, 100 বার বাংলাকে যে বঞ্চনা করেছে, বাংলার উপর যে জমিদারিত্ব চালাচ্ছে, বাংলার গরিব মানুষকে পদপিষ্ট করে মেরে ফেলতে চাইছে, বাংলার গরিব মানুষ, অত্যাচারিত মানুষ, নিপীড়িত মানুষ ইভিএমে জবাব দেবে। আপনি শুনতেই পাচ্ছেন, দেখছেন আমডাঙ্গার মানুষ কি বলছে, ওদের থেকে শুনে। কারণ মমতা ব্যানার্জিকে গত 3 বছর ধরে একটা পয়সা নরেন্দ্র মোদী সরকার দিচ্ছে। এনআরইএস প্রকল্পে যারা কাজ করলে তাদের টাকা 2 বছর ধরে বন্ধ করে দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায় 59 লক্ষ লোককে টাকা দিয়ে দিলেন, যেটা নরেন্দ্র মোদীর দেওয়ার কথা। আবাস যোজনা 11,36,000 মানুষ, 39টা সেন্ট্রাল টিম এসেছিল, এসেই 11,36,000 মানুষের নাম তালিকাভুক্ত করেছিল। রাজ্য টাকা দিল, নরেন্দ্র মোদী টাকা দিল না। গরিব মানুষগুলো তাদের মাথায় ছাদ নেই। এই যে রাস্তার টাকা কেন্দ্রের দেওয়ার কথা, একটা রাস্তার পয়সাও কেন্দ্র দিল না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের উদ্যোগে 24,000 কিলোমিটার রাস্তা সারা বাংলা জুড়ে তৈরি করল। অর্থাৎ এই যে জমিদারি প্রথা, এই যে অত্যাচারের কারণ কি? কারণ বাংলা ভারতীয় জনতা পার্টি জিততে পারে না। বাংলায় জিতবে কি করে? যারা বাংলায় এসে বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দেয়, যারা বাংলা ভাষায় একজনও কথা বলতে পারে না, সব বাইরে থেকে নেতারা আসে, যারা ভাষাটাই বোঝে না, তারা বাংলার মানুষের মন বুঝবে কি করে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দিচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান কোথায় জানে না। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ যে চেয়ারটায় বসতেন, সেই চেয়ারটায় এসে অমিত শাহ বসে বলছে। তাহলে এইটা এদের সাথে তো বাংলা মিলবে না। বাংলা তো রবীন্দ্রনাথ ঠাকুর নজরুলের বাংলা, স্বামী বিবেকানন্দের বাংলা, রামকৃষ্ণের বাংলা। এই বাংলায় তো এই ধরনের বহিরাগতদের অপসংস্কৃতি মানবে না। স্বাভাবিকভাবেই বাঙালিরা ভারতীয় জনতা পার্টিকে 2021-এ হারিয়ে দিয়েছে। ওরা তার প্রতিশোধ দিচ্ছে বাংলার মানুষকে পেটে লাথি মেরে। ওরা জানে না যে বাংলার মানুষ সবসময় আন্দোলনে সবার আগে প্রধান ভূমিকা নিয়েছে। স্বাধীনতা সংগ্রামে আন্দামানে 90 জন কয়েদি ছিলেন,
তার 90% হচ্ছে বাংলা। মালিকগঞ্জ থেকে আরম্ভ করে হেমচন্দ্র আনন্দ থেকে আরম্ভ করে যারা সারা জীবন দ্বীপপুঞ্জে আন্দামানে কাটালেন ব্রিটিশ আমলে, তারা সবাই বাঙালি ছিল। এই বাংলার শহীদরাই ক্ষুদিরাম থেকে শুরু করে সূর্য সেন থেকে শুরু করে তারাই ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। সুভাষচন্দ্র বোস, নেতাজি, তিনি যদি আজাদ হিন্দ ফৌজ গঠন না করতেন, ইংরেজ এত তাড়াতাড়ি দেশ থেকে চলে যেত না। তাই বাংলার মানুষের রক্তে আন্দোলনটা আছে। ওরা জমিদারের মতো থেকে নরেন্দ্র মোদীরা আমাদের চাকরে পরিণত করতে চাইছে। আর আমরা বলছি আমাদের শিরদাঁড়া অত সহজে কেউ বেঁকিয়ে দিতে পারবে না। মমতা ব্যানার্জির শিরদাঁড়া অত সহজে কেউ বেঁকিয়ে দিতে পারবে না। আপনি যদি বাংলার গরিব মানুষকে টাকা না দেন, সে টাকা মমতা ব্যানার্জি দেবে। কিন্তু এই টাকা ছিল হকের টাকা, প্রাপ্য টাকা, ন্যায্য টাকা। আমি কাজ করেছি, কেন কাজ দেবেন, কেন টাকা দেবেন? কিন্তু মমতা ব্যানার্জি নিজের সামর্থ্যেই এর বাইরে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, রূপশ্রী, সবুজ সাথী, সমস্ত ধরনের প্রকল্প, শেষমেশ লক্ষ্মীর ভাণ্ডার, মায়েরা যাতে মাথা উঁচু করে এলাকায় বসবাস করতে পারে। তাই আমি বলছি এইবারের নির্বাচনটা মূলত কিন্তু কোনো মসনদ দখলের নির্বাচন নয় বাংলার মানুষের কাছে। এই নির্বাচনটা কিন্তু দিল্লির গদিতে কে বসবে তার নির্বাচন নয়। এই নির্বাচনটা হচ্ছে এই জমিদারদের বিরুদ্ধে আমাদের আন্দোলন, আমাদের মনোভাব, এটা ব্যালট বক্সে প্রতিফলিত করতে হবে। আমাদের ব্যালট বক্সে বিজেপির বিরুদ্ধে ভোট দিয়ে, মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে এটা প্রমাণ করে দিতে হবে এই জমিদারিত্ব বাংলার মানুষ মানছে না। আমরা যদি প্রবলভাবে বেশি সংখ্যক মানুষ মমতা ব্যানার্জির তৃণমূলে ভোট দিই, তাহলে দিল্লি লোকসভা নির্বাচনের পর থরথর করে কেঁপে যাবে। তারা বুঝতে পারবে যে আমরা যে অত্যাচার করেছি এটা বাংলার মানুষ ঠিকমতো মেনে নেয়নি, ভোটে তার প্রতিফলন হয়েছে। অর্থাৎ আপনারা যত করে বেশি ভোট দেবেন তৃণমূলকে, তত বেশি করে 2024-এর পর মমতা ব্যানার্জি বাংলার জন্য কাজ আনতে পারবে। আমাদের যখন 34 ছিল লোকসভা সদস্য, আমাদের একটা টাকাও কাটতে পারেনি। যেই বিজেপি 18 হয়ে গেল, তারাই গিয়ে বলছে বাংলায় টাকা দেবেন না, গরিব মানুষের পেটে লাথি মারলে ওরা আপনার পা ধরে নেবে, তখন আমরা জিতবো। ওরা গরিব মানুষের পেটে লাথি মারতে চাইছে, লাথি মেরে সমর্থন চাইছে। আর মমতা ব্যানার্জি গরিব মানুষের পাশে থেকে সমর্থন চাইছে। বিচারের ধারা আপনাদের। জয় হিন্দ, বন্দে মাতরম। দল তথা মমতা বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থী রাজ্যের মন্ত্রী শ্রী পার্থ ভৌমিক মহাশয় উপস্থিত হয়েছেন। আমরা যাকে বড় ভাই বলে জানি, যার আসল নাম দীপক লাহিড়ী, আপনারা জানেন না, সেই দীপক লাহিড়ী। এবং নাপ্তিমূর্তে ঘোলা কবরস্থান, যেটা প্রপোজালটা পঞ্চায়েত সমিতির সভাপতি হওয়ার পরপরই আমাদের এখান থেকে গিয়েছিল, সেটা স্যাংশন হয়েছে। আজ শিলান্যাস সবে ফিতে কাটবেন আমাদের প্রার্থী তথা মন্ত্রী পার্থ ভৌমিক মহাশয়। শুধু বলবো, উন্নয়নের জোয়ার বাংলায় বইছে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জন্য কি করেননি তার তালিকা ছোট, কি করেছেন তার তালিকা অনেক অনেক বড়। সেটা বলতে গেলে অনেক মেধার দরকার আছে, সব মানুষের অত পরিকল্পনা মনে থাকে না। বাংলা বাঁচানোর নির্বাচন, কারণ এই নির্বাচনের আগে আমরা দেখেছি এই সরকার প্রতি মুহূর্তে বাংলাকে হেয় প্রতিবন্ধ করছে এবং বাংলাকে নানাভাবে উন্নয়নে বাধা দিচ্ছে, টাকা পয়সা কিছুই দিচ্ছে না। তাই বলবো, দুটো সাম্প্রদায়িক শক্তি এখানে আছে, এক বিজেপি আর এক আইএসএফ। আইএসএফ এর সঙ্গে কংগ্রেস সিপিএম আঘাত করবে কিনা জানি না, করলেও করতে পারে। তাহলে বলবো তারাও সাম্প্রদায়িক হয়ে গেছে। তাই বলছি, কোনো সাম্প্রদায়িক শক্তি বাংলায় জায়গা নেই, কারণ এ বাংলা বিবেকানন্দের বাংলা, এ বাংলা নজরুলের বাংলা, এ বাংলা রবীন্দ্রনাথের বাংলা, এ বাংলা শ্রী চৈতন্যের বাংলা। তার বৈশিষ্ট্যকে অক্ষুণ্ণ রাখার জন্য বাংলার 9.25 কোটি মানুষকে এক হতে হবে, একসঙ্গে চলতে হবে।